ধীরে কমছে পানি। গতকাল দুপুর থেকে আসলে বেলা 2:30টার পর থেকে সুনামগঞ্জে রোদের দেখা মিলেছে এবং জনসাধারণের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে, কিন্তু পানি এত ধীরে কমছে যে দুর্ভোগ আরও বেড়েছে প্রত্যেকটি জনপদে। বিশেষ করে হাওর এলাকায় পানি ধীরে কমায় আফালের ঢেউ তাণ্ডবে অতিষ্ঠ হয়ে গেছেন হাওর পাড়ের বাসিন্দারা। আমি যেখানে আছি সেটি হচ্ছে সুনামগঞ্জ শহরের কালীপুর আবাসিক এলাকার সড়ক। এই সড়কে এখনও নৌকা চলছে, আর যেটি হয়েছে এখানকার বাসিন্দারা বলছেন যে এখন ময়লা আবর্জনা সব বাড়িতে চলে আসছে। এখানকার বাসিন্দাদের ঘর বাড়িতে ময়লা আবর্জনা উঠছে। আর পানি আসলে তারা বলেছেন যে গতকাল থেকে এখন পর্যন্ত খুবই কম, 1 ইঞ্চি আধা ইঞ্চি পরিমাণে 3 ঘন্টা 4 ঘন্টায় পানি কমছে। এই অবস্থা আসলে পুরো জেলায়। আমাকে যেটি বলেছেন, আমরা সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে এখনও সুরমা নদীর পানি বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর দুর্ভোগ যেটি হয়েছে, গ্রামাঞ্চলের অনেক কাঁচা সড়ক বিলীন হয়ে গেছে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এবং পাকা সড়কেও ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে গালার সড়ক সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন তাদের 70 থেকে 80 কোটি টাকার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেছেন 10 কিলোমিটারের মতো সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এলজিডি নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন তারা যে পরিমাণ কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামত করতে 70 কোটি টাকা লাগবে। অনেক পুকুরের মাছ ভেসে গেছে। এই ক্ষতি আসলে খামারিরা আগামী 1 বছরে পোষাতে পারবেন কিনা এটি দুশ্চিন্তার মধ্যে আছেন তারা। অন্যদিকে গ্রামীণ যে বসতি আছে, গ্রামে যারা বাস করেন তারা আসলে অনেকেই দুশ্চিন্তার মধ্যে পড়েছেন যে 2022 সালে একবার যখন ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনোভাবে ঘরটি তৈরি করেছিলেন, এখন আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল আমরা কথা বলেছিলাম এখানকার সুনামগঞ্জ 3 আসনের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে। তিনি বলেছেন ক্ষতি যা হবার সেটি হয়ে গেছে। এখানকার সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাদিক বলেছেন যে নিম্ন আয়ের মানুষের এতটা ক্ষতি হয়েছে সেটি আসলে আমাদের সবাইকে, তিনি বলেছেন যে সবাইকে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে হবে, না হয় আসলে তারা ঘুরে ফিরে দাঁড়ানো কষ্ট হবে।